السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে বাছাই করে দ্বীনের কিছু কথা বলা এবং শোনার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সবাই পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? সব স্থানে প্রশংসা করব কার? খাওয়ার সময় কার? বসার সময়, ওঠার সময়, চুরি করার সময়। চুরি করে আল্লাহর প্রশংসা করা যাবে? জোরে বলেন। কারণ চুরিটাকে হারাম করেছেন কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এজন্য আমরা সব স্থানে প্রশংসা করব কার? আল্লাহ পাকের। কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা আমার প্রশংসা আদায় করো তাহলে আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দেব। কার কথা? জোরে বলেন। আল্লাহর কথা। আর যদি প্রশংসা আদায় না করো, অকৃতজ্ঞ হও, তাহলে মনে রেখো আমার শাস্তি অত্যন্ত কঠিন। কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন। আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব? এজন্য কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। সূরা ইব্রাহিম 13 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, যদি তোমরা আমার নিয়ামতকে গণনা করতে চাও তাহলে গণনা শুরু করে দাও, কিন্তু গণনা করে শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের নিয়ামতের কথা আমরা বুঝি না,
এক পথিক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, হাঁটতে 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 অনেক কষ্ট হয়ে গিয়েছে, একটা বট গাছের নিচে বসে রেস্ট নিচ্ছে। শুয়ে শুয়ে ভাবতেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজকর্মের কোনো ঠিক নাই। উনার এই যে সৃষ্টিটা উনি করেছেন, এই সৃষ্টির প্রতি উনার যে একটা নিয়ম আছে, নিয়মের কোনো ঠিক ঠিকানা নাই। বলে কেন? কারণটা হলো এই যে এত বড় একটা বট গাছ, এই বট গাছের যে ফল হয়, ফল ছোট না বড়? ছোট হয় না? ছোট। অথচ একটা লাউ গাছ, কুমড়া গাছ বট গাছের তুলনায় শরীরের দিক থেকে বড় না ছোট? ছোট। তাহলে এত বড় বট গাছে এতটুকু একটা ফল, আর লাউ গাছ, কুমড়া গাছ কত ছোট, অথচ ফল অনেক বড়। তাহলে এটা কি কোনো ইনসাফ হইল? আল্লাহ গাছ যেমন হবে ফল তেমন হবে। এই কথা চিন্তা করতে করতে উনি গাছের নিচে ঘুমায় পড়ছে। ঘুমের মধ্যে ওই বট গাছের একটা ফল এসে সোজা ওর নাকের উপর এসে পড়ছে। যেই নাকের উপর এসে পড়ছে সাথে সাথে ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে আগে আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করে শুকরিয়া আদায় করতেছে আর বলতেছে, আল্লাহ আসলেই তোমার সৃষ্টি সঠিক। কারণটা কি? কারণ হলো এই, যদি এই গাছে এই ছোট্ট ফল না দিয়ে তুমি যদি কুমড়ার মতো, লাভের মতো বড় বড় ফল দিতা, আর আমি তো এখানে শুয়ে আছি, নাকের উপরে যে ফলটা পড়ছে এটা তো ছোট ফল, ওই রকম বড় ফল যেটা সেটাও তো এখনই আমার নাকের উপরেই পড়তো, তাহলে আমার নাক আর নাক থাকতো না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ সৃষ্টির কোনো তুলনা হয়? তুলনা হয় মুসলমান? হয় না। এজন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন, বান্দারে কি পরিমাণ শুকরিয়া আদায় তোমরা আমার করবা। এমন নিয়ামত তোমাদেরকে দিয়েছি যার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবা না। কত নিয়ামত তোমাদেরকে আমি আল্লাহ দিয়েছি, কত নিয়ামত দিয়েছি, যা কিছু তোমরা দেখো সব কার নিয়ামত? জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত দিয়ে গোটা দুনিয়াটাকে তিনি ভরে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শোনো কি নিয়ামত দিয়েছি। ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দি سبعة أبحر ما نفذت كلمات الله। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুল লুকমান 21 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠায় সূরাতুল লুকমানের 27 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, বান্দারে কি নিয়ামত তোমাদেরকে আমি আল্লাহ দিয়েছি শুনে নাও। এই দুনিয়ার মধ্যে যতগুলি গাছ রয়েছে সমস্ত গাছগুলাকে যদি কলম বানায় দেওয়া হয়, আর এই দুনিয়ার মধ্যে যত পানি রয়েছে, যত সমুদ্র রয়েছে, সমস্ত সমুদ্রের পানিগুলাকে যদি কালি বানায় দেওয়া হয়, গাছগুলাকে যদি কলম বানায় দেওয়া হয়, পানিগুলাকে যদি কালি বানায় দেওয়া হয় এবং আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে দেওয়া হয়, তাহলে লিখতে লিখতে সমস্ত সমুদ্রের পানিগুলা শেষ হয়ে যাবে, গাছ নামক কলমগুলি ক্ষয় হয়ে যাবে, কিন্তু আল্লাহর প্রশংসার কালিমা শেষ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। প্রশংসার কালিমা কোনোদিন শেষ হবে না। এমন নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, শেষ করা সম্ভব? সম্ভব না। এজন্য আজকে এই মসজিদে আসতে পেরে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে জোরে উঁচু করে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো মেমোরি কার্ড। কি বিষয়? মেমোরি কার্ড। অনেকে বলতে পারেন হুজুর মেমোরি কার্ড তো ফোনের মধ্যে থাকে, মোবাইলের মধ্যে থাকে, তাহলে আপনি মেমোরি কার্ড নিয়ে কি আলোচনা করবেন? কোরআনে কারিমে মেমোরি কার্ডের কোনো কথা আছে নাকি? সম্মানিত ভাইরা, আল্লাহ পাক আমাদের প্রত্যেকের মাথার মধ্যে যে ঘিলুটা দিয়েছেন, যে ব্রেন দিয়েছেন, এই ব্রেন দিয়ে আজকে আমরা কত কিছু আবিষ্কার করছি, তাই না? সামান্য একটা মেমোরি কার্ডের মধ্যে গোটা পৃথিবীটাকে ভরে রাখা সম্ভব না?
সম্ভব কি না? সম্ভব। এই যে মেমোরি কার্ডটা তৈরি করার জন্য যে মেধাটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সে আল্লাহ পাক রব্বুল আলামিন কি পারেন না প্রত্যেকটা মানুষের শরীরে একটা করে মেমোরি কার্ড দিতে? পারেন কি না? জোরে বলেন, পারেন কি না? পারে। সেই মেমোরি কার্ড সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ كِرَامًا كَاتِبِينَ يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ। তোমাদের প্রত্যেকের শরীরের মধ্যে একটা করে মেমোরি কার্ড আমি আল্লাহ দিয়েছি। সংরক্ষণকারী ফেরেশতা তোমাদের শরীরের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছি। তোমরা যা কিছু করো না কেন সব কিছু মেমোরি কার্ডের মধ্যে লিপিবদ্ধ হয়ে যায়। যা কিছু তোমরা করো না কেন, যা কিছু বলো না কেন, যেখানে যাও না কেন, মুখ দিয়ে যা কিছু উচ্চারণ করো না কেন, সব কিছু করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের শরীরের মধ্যে যে মেমোরি কার্ডটা দিয়েছেন, সেই মেমোরি কার্ডের মধ্যে সব কিছু জমা হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে ফেরেশতা আল্লাহ পাক দিলেন, এই ফেরেশতাদের কাজ কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন, إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد। সূরাতুল কফের মধ্যে 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনের 17 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, দুইজন ফেরেশতা মুখোমুখি তোমার ডানে বামে বসে যাবে। ডানে একজন ফেরেশতা বসে যাবে, বামে একজন ফেরেশতা বসে যাবে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমাদের যে জবানটা আমি আল্লাহ দিয়েছি, এই জবান দিয়ে যা কিছু বলো না কেন, কত মানুষকে কত রকম কথা তোমরা বলো, যা কিছু তোমরা বলো না কেন, জবান দিয়ে সব কিছু উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক লিখে রাখে। জোরে কোন সুবহানাল্লাহ। সব কিছু লিপিবদ্ধ হয়ে যায়। আপনি ইন্টারনেট থেকে যা কিছু মেমোরিতে ডাউনলোড দিবেন, দেওয়ার সঙ্গে সঙ্গে মেমোরির মধ্যে জমা হয়ে যাবে না? বলেন। অনুরূপ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যে মেমোরি কার্ডটা দিয়েছেন আমাদের কিরামান কাতিবিন, সম্মানিত লেখক, সবকিছু বলার সঙ্গে সঙ্গে লিখে ফেলে। এই মেমোরি কার্ড চলতে থাকবে। আপনি যতক্ষণ দুনিয়ায় বাঁচবেন, আপনি যতদিন দুনিয়ার মধ্যে চলাফেরা করবেন, আপনার শরীরের মধ্যে এই মেমোরি কার্ডটাও চলতে থাকবে। আপনি যখন মৃত্যুবরণ করবেন, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে মেমোরি কার্ডটা অফ হয়ে গেল। মানুষ যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পরে কবরের মধ্যে যখন সেই বান্দা চলে যাবে, কবরের মধ্যে ফেরেশতারা আপনাকে কয়েকটা প্রশ্ন যখন করবে, ও আদম সন্তান তোমার রব কে? ও আদম সন্তান তোমার দিন কি ছিল? বিশ্ব নবীকে দেখিয়ে বলবেন এই লোকটাকে ছিল। তুমি যদি সুন্দর করে বলতে পারো, কত সুন্দর ফয়সালা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য করে দিবেন। কিন্তু যখন তুমি প্রশ্ন উত্তরে দিতে পারবে না, যখন তোমার প্রশ্নের উত্তরটা দুনিয়ার মধ্যে সুন্দর করে তুমি সাজাতে পারবে না, কবরের প্রশ্ন যখন তুমি সুন্দর করে উত্তরে দিতে পারবে না, সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলবে, ফেরেশতাদের মাধ্যমে ঘোষণা দেওয়া হবে, কাযাবা আব্দি কাযাবা আব্দি কাযাবা আব্দি, আমার বান্দা মিথ্যা কথা বলেছে, আমার বান্দা মিথ্যা কথা বলেছে। সঙ্গে সঙ্গে গায়েবী আওয়াজ আসবে, আলবিসু মিনান নার, জাহান্নামের পোশাক পরা দাও, ওয়াফরিশু মিনান নার, জাহান্নামের বিছানা বিছা দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নামের দরজা তার জন্য খুলে দাও। জোরে কোন নাউযু বিল্লাহ। এজন্য আমাদের সবাইকে একদিন মরতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সব সময় যখন কবরের পাশ দিয়ে যেতেন, কবরের পাশ দিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার শরীরটা পরিবর্তন হয়ে যেত, চেহারাটা পরিবর্তন হয়ে যেত।
কবরবাসীকে ডাক দিয়ে বলতেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। ও কবরবাসী, তোমরা কেমন আছো? তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। রূপক ভাবে কবরবাসীদের সঙ্গে কথা বলতেন। কবরবাসীকে বলতেন, ও কবরবাসী, আজকে তোমাদের সঙ্গে কথা বলতে চাই। মা খবরকুম, তোমাদের খবরটা কি? কবরবাসীর সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেন, ও কবরবাসী, তোমরা শুনে নাও, আমাদের খবর তো তোমরা জানো না। আজকে তোমার পরিবার পরিজন যারা রয়েছে, ইন্না আমওয়ালাকুম কদ ইকতাসাবাত, তোমার যে সমস্ত ধন সম্পদগুলি রয়েছে সব সম্পদগুলি তোমার সন্তানরা নিয়ে নিয়েছে। ইন্না বুয়ুতাকুম কদ সাকানা গায়রুকুম, যে ঘরের মধ্যে তুমি বসবাস করতাম, যে ঘরের মধ্যে তুমি থাকতাম, যে ঘরটাকে এত সুন্দর করে তুমি টাইলস দিয়ে সাজিয়েছো, এসি লাগিয়েছো, ঘরের মধ্যে গ্লাস লাগিয়ে দিয়েছো, সেই ঘরের মধ্যে আজকে তুমি নাই। সেই ঘরের মধ্যে তোমার শরীরের কোনো কিছু নাই। একটা হাত তুমি সেই ঘরের মধ্যে রেখে আসনি, একটা পা তুমি ঘরের মধ্যে রেখে আসনি। তোমার সেই ঘরের মধ্যে আজকে তোমার সন্তান সন্ততিগুলো বসবাস করছে। ও কবরবাসী, আমাদের খবর তো তোমাকে জানালাম, তোমার খবরটা কি? তোমার খবরটা আমাদেরকে বলে দাও। মা খবরকুম, তোমার খবরটা কি? তখন কবরবাসী তো উত্তরে দিতে পারবে না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেন, এই সমস্ত কবরবাসীরা যদি কথা বলতে পারতো, এই সমস্ত কবরবাসীর যদি আল্লাহ পাক আজকে জবানটা খুলে দিতেন, এই কবরবাসী একটা কথা আজকে মুখ দিয়ে উচ্চারণ করতো, গোটা দুনিয়ার মানুষকে একটা মেসেজ আজকে কবরবাসী দিয়ে দিত। এই কবরবাসী বলতো, শোনো, এই কবরের মধ্যে এমন একটা ঘর, যেই ঘরের মধ্যে কোনো টাকা পয়সা কাজে আসবে না, একটা জিনিস কাজে আসবে, সেইটা হলো তাকওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। তাকওয়া আজকে কবরের মধ্যে কাজে আসবে। সুতরাং তোমরা বেশি বেশি তাকওয়া অর্জন করো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, কবরবাসীর যদি জবানটা আল্লাহ পাক খুলে দিতেন, তাহলে কবরবাসী আজকে এই কথাটাই বলতো। এজন্য সম্মানিত ভাইরা, একদিন আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। আপনি যখন মৃত্যুবরণ করলেন, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে মেমোরি কার্ডটা আপনার শরীরের মধ্যে অফ হয়ে গেল। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কবর থেকে উঠাবেন। কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন, বান্দারে, ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাথি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। সূরা ইয়াসিন 23 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 51 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, যখন তোমরা কবর থেকে উঠবা, মিনাল আজদাথি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, কবর থেকে তোমরা দৌড় দিয়ে দেওয়া শুরু করে দিবা। এমন অবস্থা সেই দিন হবে, সবাই সেই দিন বলতে থাকবে, কি অবস্থা, ইয়া ওয়াইলানা মান বা'আথানা মিন মারকাদিনা, আজকের এই কবর থেকে কে আমাদেরকে হাসরের ময়দানে উঠালো। কবরের মধ্যে, মাটির ঘরের মধ্যে আরো অনেক ভালো ছিলাম, অনেক শান্তিতে ছিলাম, কোনো কষ্ট সেইখানে ছিল না। আজকে হাসরের ময়দানে, এত কঠিন ময়দানে কে আমাদেরকে উঠিয়েছে? তখন এক ফেরেশতা ঘোষণা দিবে, ও আল্লাহর বান্দারা, তোমরা শুনে নাও, দুনিয়ার মধ্যে অনেক নবী আল্লাহ পাঠিয়েছেন, অনেক রাসূল আল্লাহ পাঠিয়েছেন, অনেক উলামায়ে কেরাম পাঠিয়েছেন। বেনাপোল কেন্দ্রীয় মসজিদ থেকে ঘোষণা হয়েছিল কিয়ামত দিবসের উপরে আলোচনা করা হবে। ওই দিন হুজুর বলেছিল, ওই দিন সেই হুজুর বলেছিল, কিয়ামতের ময়দানে এমন অবস্থা সেই দিন হবে, মানুষরা সবাই ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে, সবাই সেই দিন আতঙ্কের মধ্যে থাকবে। এই ব্যাপারে অনেক হুজুর তোমাদেরকে বলেছিল, কিন্তু সেই দিন তোমরা কারোর কথা শোনো নাই। সেই দিন তোমরা কোনো হুজুরের কথা শোনো নাই, কোন আলেমের কথা শোনো নাই। যখন কোন নবী তোমাদেরকে বলেছে কিয়ামত দিবস কায়েম হয়ে যাবে, সেই নবীকে তোমরা হত্যা করতে বাধ্য হয়েছো, দুনিয়া থেকে তোমরা তাড়িয়ে দিয়েছো। এমন নজির আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই?
সেই দিন ফেরেশতা বলবে, গো আল্লাহর বান্দারা, হাদা মা ওয়া'দার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। আজকে তো সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে যেই দিনটার ওয়াদা করেছেন, আজকে সেই দিনটাই কায়েম হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে সেই দিনটাই কায়েম হয়ে গিয়েছে। এই দিনের ওয়াদা তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সঙ্গে করেছিলেন। সব উলামায়ে কেরাম, সব নবী, সব রাসূল তো বলেছিলেন একদিন সবাই মরবে, কেউ বেঁচে থাকবে না, কিন্তু সেই দিন কারোর কথা তুমি শুনোনি। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিনটা তোমাদের সামনে নিয়ে আসছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, চারজন ফেরেশতা যখন মৃত্যুবরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন বলবেন, ইয়া দুনিয়া আইনা মুলুকুকা, ও দুনিয়া তোমার উপরে যেই সকল রাজা বাদশারা বসবাস করে গিয়েছে, অনেক প্রতাপশালী বাদশা তোমার উপরে বসবাস করে গিয়েছিল, অনেক ক্ষমতাশীল বাদশা তোমার উপরে বসবাস করেছে, অনেকে তোমার উপরে রাজত্ব করে গিয়েছে, কত ক্ষমতা দেখিয়ে গিয়েছে। ইয়া দুনিয়া আইনা মুলুকুক, সেই সমস্ত রাজা বাদশারা আজকে কোথায় গেল? ইয়া দুনিয়া আইনা জিবালুক, তোমার দুনিয়ার উপরে অনেক বড় পাহাড় পর্বত ছিল, সেই পাহাড় পর্বতগুলি কোথায়? ইয়া দুনিয়া আইনা আশজারুক, তোমার উপরে যেই সকল গাছপালাগুলি ছিল, সেই গাছপালাগুলি কোথায়? ইয়া দুনিয়া আইনাল জব্বারুন, তোমার উপরে যেই সকল প্রতাপশালী বাদশা ছিল, তারা কোথায় গেল? ইয়া দুনিয়া আইনাল মুতাকাব্বিরুন, তোমার উপরে কত কত অহংকারী বান্দারা ছিল, টাকা পয়সার অহংকার করেছে, চেহারার অহংকার করেছে, ক্ষমতার অহংকার করেছে, সব কিছুর অহংকার করেছে। এমন অহংকারী বান্দারা সেই দিন কোথায় গেল? দুনিয়া তুমি বলো। কে যখন কোনো কথা বলতে পারবে না, ফেরেশতারা যখন কোনো কথা বলতে পারবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন বলবেন, ও দুনিয়াবাসীরা শোনো, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কারোর ক্ষমতা নাই, আজকে একমাত্র ক্ষমতার অধিপতি কে? আরো জোরে বলেন না, কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। সব কিছু শেষ হয়ে যাবে, এই জন্য মৃত্যুর চিন্তা করার দরকার আছে না নাই? হাসরের চিন্তা করার দরকার আছে না নাই? আছে। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে। আমার ভাইয়েরা, এই সমস্ত আয়াতগুলি যখন নাজিল হয়ে গেল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন, বাড়িতে চলে গেলেন, সমস্ত পরিবার পরিজন যারা ছিল সবাইকে ডাক দিলেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকেও তিনি ডাক দিলেন, বললেন, ও ফাতেমা রে, তুমি হয়তো মনে করতে পারো আমি তো নবীর মেয়ে, নবীর মেয়ে হিসাবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিবেন, আমাকে মাফ করে দিবেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন, বান্দা, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। কিয়ামতের ময়দানে এমন অবস্থা সেই দিন হবে, কেউ কারোর কোনো কাজে আসবে না, প্রত্যেকেই নিজের জন্য চিন্তা করতে থাকবে। ও ফাতেমা, তুমি মনে করো না যে তুমি নবীর মেয়ে বলে বেঁচে যাবে, নবীর মেয়ে বলে তুমি জান্নাত পেয়ে যাবে, সেই কথা তুমি মনে করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের নিজ নিজ হিসাব তিনি নেবেন। এই জন্য দুনিয়ার বুকে নবীর মেয়ে মনে করে আমল না করে বসে থাকার কোনো সুযোগ তোমার সেই দিন হবে না। দুনিয়ার মধ্যে যতদিন তুমি বাঁচবা, সব সময় তুমি আল্লাহ পাকের চিন্তা করবা, কিয়ামতের দিনের চিন্তা করবা, হাসরের চিন্তা করবা, নিজের আমলের নিজের চিন্তা করবা। কথা বলেন ঠিক কিনা? নিজের চিন্তা নিজে করতে হবে। কেউ কোনোদিন কোনো কাজে আসবে? বলেন আসবে?
আসবে না। সম্মানিত ভাইরা, এইভাবে করে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নাকি রেজাল্ট দিবেন, সব মানুষকে হাসরের ময়দানে একত্রিত করে সব মানুষকে তিনি দুই শ্রেণীতে ভাগ করবেন। কয় শ্রেণীতে? জোরে বলেন। দুই শ্রেণীতে ভাগ করবেন। এক শ্রেণীর আমলনামা হবে ডান হাতে, আরেক শ্রেণীর আমলনামা হবে বাম হাতে। একটু ডিজিটাল কায়দায় বোঝাচ্ছি, কারণ এখন যুগ তো ডিজিটাল। আমরা কিন্তু চাই আমাদের সন্তানকেও ডিজিটাল বানাইতে। এখন ছোট্ট একটা বাচ্চা তার মা তাকে শপিং মলে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? শপিং মলে। যখন শপিং মলে নিয়ে যাচ্ছে, শপিং মলে নিয়ে যাওয়ার পরে ওই ছোট্ট বাচ্চাও তো বোঝে না, ও বলতেছে মা আমার খুব পিশাব লেগেছে। তো মা চিন্তা করতেছে সন্তান এত মানুষ, এত বড় শপিং মল, এর মধ্যে বসে বসে বলতেছে মা আমার পিশাব লেগেছে, আমার একটু প্রেস্টিজে বাঁধতে পারে। এজন্য সন্তান তোমাকে আমি বলছি, যখন তোমার পিশাব লাগবে তখন তুমি বলবা মা আমি একটু গান করব। কি করব বলেন? আমি একটু গান শুনবো না, গান করব। তুমি যখন বলবে আমি গান করব, তখন আমি বুঝবো তোমার পিশাব লাগছে, আমি তোমাকে একটু পিশাব করাই নিয়ে আসবো। তো এইভাবে সন্তান তো বোঝে না, ছোট মানুষ, ওকে যা বলে ও তাই করে। ওর যখন পিশাব লাগে তখন সে কি বলে? গান করে। তো হঠাৎ করে একদিন ওই মেয়ের বাবা আসছে মেয়ের বাড়িতে বেড়াইতে। সে এক মাদ্রাসার প্রিন্সিপাল, কিছুদিন আগে হজ করে আসছে। তো রাত্রে নানা নাতি এক জায়গায় যখন ঘুমাইতে গেছে, ঘুমাইতে যাওয়ার পরে গভীর রজনীতে নাতি নানাকে ডেকে বলছে ও নানা একটু তাড়াতাড়ি ওঠো না, আমি একটু গান করব। তো নানা বলতেছে কত বড় শয়তান, এতটুকু বাচ্চা ওই এই বয়সে এখন বলতেছে এত রাত্রে উঠে গভীর রজনীতে আমি একটু গান করব। আমি এক মাদ্রাসার প্রিন্সিপাল, কিছুদিন আগে হজ করে আসছে হাজী সাহেব, আমার তো একটা প্রেস্টিজ আছে। পাশের থেকে মেয়ে বলবে দেখো আমার ছেলেকে এত রাত্রে উঠে আমার আব্বা গান শুনতেছে। এজন্য সন্তানকে কাছে ডেকে বলতেছে শোনো নাতি, তুমি এই গান করব এগুলো বলবা না, এখন এত রাত্রে গান শোনানো যাবে না, সকালে উঠে তোমার যত গান শোনাইতে মনে চায় আমি শোনাবো। তো নাতি বলতেছে না না না, আমাকে যদি গান না করতে দাও তাহলে আমি বাঁচবই না। তো বলতেছে কি যুগে আসলাম, এতটুকু বাচ্চা ও নাকি গান না করলে বাঁচবেই না। তো এই কথা যখন বলছে একেবারে নাছর বান্দা, তো নানা মনে মনে চিন্তা করলো ঠিক আছে কিছু তো করাই লাগবে। তোর কানের কাছে গিয়ে আস্তে আস্তে বলতেছে নাতি তোমার যখন গান করতে মনে চাবে, এতই তো গান করতে মনে যাচ্ছে, বেশি জোরে গান করার দরকার নাই, আস্তে করে আমার কানের কাছে এসে গান করা। তো নাতি মনে মনে চিন্তা করতেছে হাই রে, এতদিন গান করলাম ডেরেনে, আর এখন গান করব নানার কানের মধ্যে। ও এটা চিন্তা করে নাই, ও গরম গরম ঢেলে দিছে কানের মধ্যে। যখনই গরম গরম ঢেলে দিছে সাথে সাথে নানা লাফে উঠছে, বলে বেয়াদব, আমার কানের মধ্যে তুমি পিশাব করলে, তোমার কত বড় সাহস। সঙ্গে সঙ্গে মেয়ে পাশে থেকে উঠে বলতেছে বাবা কি হয়েছে? বলে তোর ছেলে আমার কানের মধ্যে পিশাব করলো, বলে গান করবে, যে আস্তে গান করতে বললাম সাথে সাথে কানের মধ্যে পিশাব করে দিয়েছে। তখন মা বলতেছে বাবা দোষটা ওর নয়, এই দোষটা ওর নয়, দোষটা আমারই দোষ। কারণ আমি আমার সন্তানকে যখন গান করার কথা, পিশাব লাগার কথা বলে, তখন আমি তাকে শিক্ষা দিয়েছিলাম গান করার কথা। আমার প্রেস্টিজে বাঁচতে হবে এই কারণে, কারণ এখন যুগ ডিজিটাল, আমি আমার সন্তানকেও ডিজিটাল করতে চাই। তখন বাবা আফসোস করতেছে আর বলতেছে হায় রে, আজকে তোর সন্তান আমার কানের মধ্যে পিশাব করেছে, এই সন্তান আগামীতে জাতির বুকের উপরে পিশাব করবে। কথা বলেন ঠিক কিনা? এমন সন্তান এদেশে আছে না নাই? আরো আসতে বলেন, বেনাপোলে আছে না নাই? আছে। অনেক বাবা মা বৃদ্ধাশ্রমে রেখে আসে না সন্তান, এমন সন্তান বেনাপোলে আছে না নাই? আছে। এজন্য যুগও যেহেতু ডিজিটাল, এজন্য আমরা ডিজিটাল একটা বিষয়বস্তু বললাম মেমোরি কার্ড। তো প্রত্যেকের শরীরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আমলনামাটা দিয়েছে। তো যে কথা বলছিলাম, দুই শ্রেণীতে ভাগ করা হবে সব মানুষকে। এক শ্রেণীর আমলনামা দেওয়া হবে ডান হাতে, আরেক শ্রেণীর আমলনামা দেওয়া হবে বাম হাতে। আমার ভাইয়েরা, আমলনামা যখন বাম হাতে দেওয়া হবে, আমলনামা বাম হাতে আসার সঙ্গে সঙ্গে সেই বান্দাটা বলতে থাকবে ওয়া আম্মা
من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا 29 নম্বর 7 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনে সূরা হাক্কার 25 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন আমলনামা যখন নাকি বাম হাতে দেওয়া হবে, বাম হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে যখন সে আমলনামাটা দেখতে থাকবে, দেখার সঙ্গে সঙ্গে বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, এ কেমন রেজাল্ট, এটা কেমন আমলনামা, যা কিছু আমি দুনিয়ার মধ্যে করেছি, যা কিছু দুনিয়ার মধ্যে বলেছি, সব কিছু দেখছি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলনামার মধ্যে দিয়ে দিয়েছেন। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার যে হিসাবটা হবে, আমার হিসাবের কথা যদি আমি না জানতাম তাহলে কতইটা ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমার যদি মৃত্যু না হতো তাহলে কতই না ভালো হতো। এইভাবে করে যখন নাকি আমলনামাটার ব্যাপারে সেই বান্দা যখন আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, এক পর্যায়ে সেই বান্দা সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে বলবে, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর ফেরেশতারা শুনে রাখো, এই যে আমলনামাটা তোমরা দিয়েছো আমার হাতে, এই ধরনের কোনো কাজ আমি দুনিয়ার মধ্যে করি নাই, দুনিয়ার মধ্যে এই ধরনের কোনো কাজ তো আমি করিনি, তাহলে আমার হাতে এই ধরনের মিথ্যা রেজাল্ট তোমরা কেন দিলা? আচ্ছা বলেন তো, ফেরেশতাদের সাথে আমাদের কোনো শত্রুতা আছে? বলেন, টাকা পয়সা নিয়ে শত্রুতা, জমি জায়গা নিয়ে শত্রুতা, কোনো শত্রুতা আছে? তাহলে ফেরেশতারা আমাদের নামে কেন বানিয়ে বানিয়ে লিখবে? এই কথা যখন ফেরেশতাদেরকে বলা হবে, আল্লাহ পাক বলবেন ঠিক আছে, আমার ফেরেশতারা বুঝলাম তোমার নামে বানিয়ে বানিয়ে লিখেছে, কিন্তু তোমার শরীরের মধ্যে আমি বিশেষ কিছু মেমোরি কার্ড দিয়েছি, বিশেষ কিছু অঙ্গ দিয়েছি, সেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি আজকে তোমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী প্রদান করবে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বলেন, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। সূরা ইয়াসিন 23 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 65 নম্বর আয়াত আল্লাহ পাক বলবেন, সেই দিন তোমাদের মুখের উপরে আমি আল্লাহ মোহর মেরে দেব, তোমাদের হাত সেই দিন তোমাদের পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী প্রদান করবে। হাত সেই দিন বলবে, রব্বুল আলামিন তোমার এই বান্দা অন্যায়ভাবে অমুকের গালে থাপ্পড় দিয়েছে, অন্যায়ভাবে অমুক জিনিসটা সেই হাত দিয়ে ধরেছে। পা বলবে, রব্বুল আলামিন তোমার এই বান্দা অন্যায়ভাবে অনেক কাজের জন্য পা দিয়ে হেঁটে হেঁটে গিয়েছে, মাহফিল হচ্ছিল, মাহফিলে যায় নাই, শুক্রবারে জুমার বয়ান হবে সেইখানে যায় নাই, তোমার এই বান্দা হেঁটে হেঁটে মমতাজ বেগমের কনসার্টে গিয়েছিল, তোমার এই বান্দা হেঁটে হেঁটে মনিহার হলে গিয়েছে, অনেক কাজ করেছে এই পা দিয়ে, সব সেই দিন হাত তোমার বিপক্ষে কথা বলবে, পা সেই দিন তোমার বিপক্ষে কথা বলবে। এইভাবে করে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যখন সাক্ষী প্রদান করবে তোমার হাত, সাক্ষী প্রদান করবে তোমার পা, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, বান্দারে আমার ফেরেশতারা তোমার নামে মিথ্যা লিখেছিল ঠিক আছে, কিন্তু হাত তো সেই দিন মিথ্যা কথা বলছে না, হাত আজকে মিথ্যা কথা বলছে না, পা আজকে মিথ্যা কথা বলছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা শোনো, এই যে বান্দাটাকে তোমরা দেখতে পাচ্ছ, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লু, এই যে বান্দাটাকে তোমরা দেখতে পাচ্ছ, এই বান্দাটাকে তোমরা পাকড়াও করে অ্যারেস্ট করো, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, এই বান্দাটার পুরা শরীরটাকে তোমরা শিকলে দিয়ে আটকে দাও, এমন শিকলি তোমরা তৈরি করবা জাহান্নামের আগুন দিয়ে, যে শিকলিটা হবে ১৪০ হাত,
70 গজ শিকলি সেই দিন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই শিকলি দিয়ে তোমার পুরা শরীরটাকে বেঁধে ফেলবেন। এরপরে টানতে টানতে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। জোরে কোন নাউযু বিল্লাহ। এইভাবে করে আপনার আমলনামা যখন বাম হাতে আসবে, আসার সঙ্গে সঙ্গে সব ফেরেশতারা আপনাকে শিকলি দিয়ে বেঁধে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। এটা তো গেল যারা খারাপ আমল করবে তাদের। এরপরে যে সমস্ত বান্দাগুলি ভালো আমল করবে, ভালো রেজাল্ট করেছে, ভালো ফলাফল করেছে, দেখেন আজকে দুনিয়ার মধ্যে আপনাদের সন্তান যখন কোনো ভালো রেজাল্ট করে, ভালো ফলাফল করে, অনেক যদি কোনো বড় পর্যায়ে রেজাল্ট করে, অনেক মিডিয়ায় প্রচার হয়। সেটা হয় কি হয় না? অনেকে এসে বলে যে তুমি এত সুন্দর রেজাল্ট কি করে করেছো। কারণ আজকে মিডিয়া তো আমাদের পক্ষে নাই। আমি একটা কথা সব সময় বলি, সেটা হলো যে আমাদের উলামায়ে কেরামের মর্যাদা কে দিবেন? জোরে বলেন, কে দিবেন? আল্লাহ পাক দিবেন। দুনিয়ার মধ্যে দেখেন, আমি একটা কথা সব জায়গায় বলি, বাংলাদেশে 3টা সাকিব আছে। কয়টা সাকিব বলেন? 3টা সাকিব আছে। 1 নাম্বার হলো সাকিব খান, যার কাজ হলো ঈমান নষ্ট করা, আছে না নাই? 2 নাম্বার আরো একটা সাকিব আছে, যার নাম হলো সাকিব আল হাসান, খালি 4-6 মারা কাজ। 3 নাম্বার আরো একটা সাকিব এই বাংলার জমিনে জন্ম নিয়েছে, যেই সাকিবটা গোটা বাংলাদেশের মধ্যে কোরআন প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে গোটা পৃথিবীর 75টা দেশকে পিছনে ফেলে বাংলার জমিনকে গোটা পৃথিবীর মধ্যে 1 নম্বর স্থানে অর্জন করে কাবা চত্বরে ইমাম ডক্টর আব্দুর রহমান আস-সুদাইসি সাহেবের কাছ থেকে ফার্স্ট পুরস্কার নিয়ে এসে বাংলার মানচিত্রকে গোটা পৃথিবীর মধ্যে 1 নম্বর করলেন যে নাজমুস সাকিব। তাকে কয়জনে চিনে মুসলমান? কেউ চিনে না। অথচ উচিত তো ছিল আজকে তাকে বাংলার জমিনে নিয়ে এসে লাল গালিচা বিছিয়ে দিয়ে, ফুলের মালা গলায় দিয়ে মিডিয়ায় প্রচার করে তাকে রাষ্ট্রীয়ভাবে সম্মান দেওয়া উচিত ছিল। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা মুসলমান? সেই মর্যাদা আমাদেরকে দিয়েছে? আমাদের মর্যাদা কে দিবেন? জোরে বলেন, কে দিবেন? আল্লাহ পাক। আল্লাহ পাক আমাদেরকে কেমন মর্যাদা দিবেন? আমরা যখন মৃত্যুবরণ করব, কোরআনে কারিমের হাফেজরা যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পরে কিয়ামতের ময়দানে যখন লক্ষ কোটি মানুষ একত্রিত হয়ে যাবে, সবাই যখন এক জায়গায় হয়ে যাবে, প্রত্যেকটা মানুষ যখন নাকি ইয়া নাফসি করতে থাকবে, প্রত্যেকটা মানুষ যখন নাকি নিজেদের চিন্তা করতে থাকবে, হঠাৎ করে দেখতে পাবে কারা যেন বড় বড় 2টা চেয়ারের উপরে বসে রয়েছে। মতির চেয়ার, নূরের চেয়ারের উপরে তারা কি সুন্দর করে বসে রয়েছে। মনের মধ্যে কোনো টেনশন নাই, মুখের উপরে টেনশনের কোনো চাপ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মাথার উপরে 2টা নূরের টুপি পরায় দিবেন। সমস্ত বান্দারা বলবে, এই সমস্ত বান্দাগুলি কারা? আমরা নিজেদের চিন্তা করে বাঁচতেছি না, অথচ এই সমস্ত বান্দাগুলি কি সুন্দর আরামে আছে। এরা কারা? সেই দিন বলা হবে এরা হলো এই সমস্ত বান্দা, যেই বান্দাগুলি না খেয়ে না দিয়ে নিজের সন্তানটাকে মাদ্রাসায় দিয়েছে, নিজের সন্তানটাকে কোরআনে কারিমের হাফেজ বানিয়ে দিয়েছে, আলেম বানিয়ে দিয়েছে। আজকে এই কোরআনে কারিমের হাফেজের পিতা মাতাকে সম্মান দেওয়া হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। এটা তো গেল যারা পিতা মাতা তাদের সম্মান। যেই সমস্ত বান্দাগুলি কোরআনে কারিমের হাফেজ হবে, কোরআনে কারিমের উপরে আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ কোটি কোটি মানুষের সামনে বলবেন, ও বান্দারা, দুনিয়ার মধ্যে সুন্দর করে তেলাওয়াত করেছে, কোনো সম্মান তোমরা পাওনি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কণ্ঠের তেলাওয়াত আজকে শুনতে চাই। ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। একটা করে আয়াত তোমরা তেলাওয়াত করতে থাকো আর এক একটা বিল্ডিং এ আরোহণ করতে থাকো। এইভাবে যখন নাকি জান্নাতের মধ্যে তাদেরকে দেওয়া হবে, সেই বান্দা বলবে, না আল্লাহ, আমি জান্নাতে এখন যাব না,
আমি যখন অমুক মাদ্রাসায় পড়তাম, মাদ্রাসায় পড়ার সময় আমার বাবা আমার খরচটাও ঠিক মতন সেই দিন দিতে পারে নাই। অমুক আব্দুর রহমান নামে একজন কৃষক সেই দিন আমাকে খাইয়েছিল। আমি 3টা বছর লেগেছে আমার হেফজ শেষ করতে। পুরা 3টা বছর এই আব্দুর রহমান নামের একটা লোক আমাকে নিজের বাড়িতে খাইয়ে দেই আমাকে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছে। একটা টাকাও সেই দিন আমার কাছ থেকে নেয় নাই। আজকে ওই আব্দুর রহমান নামের কৃষকটাকে জান্নাতে না নিয়ে আমি জান্নাতে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে এমন 10 জন ব্যক্তিকে সেই দিন জান্নাতে নেওয়ার জন্য কবুল করে নেবেন। জোরে কান আল্লাহু আকবার। তাহলে আমাদের সম্মান কে দিবে? আরো আসতে বলেন, কে দিবে? আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। আমরা কোনো দুনিয়ার সম্মান চাই না, আমাদের সম্মান এক জায়গায়, কোথায়? আল্লাহ পাকের কাছে। সম্মানিত ভাইরা, আমলনামা যখন ডান হাতে আসবে, আসার সঙ্গে সঙ্গে সেই বান্দা হাউ মুকরাউ কিতাবিয়া, সেই দিন সব জায়গায় সে ছুটাছুটি করতে থাকবে আর বলতে থাকবে, দেখো কত সুন্দর রেজাল্ট আমি করেছি, দেখো আমার ফলাফলটা কত ভালো হয়েছে, দেখো এত সুন্দর রেজাল্ট আমি দুনিয়ার মধ্যে করেছি। সবাই সেই দিন বলবে যে এত সুন্দর রেজাল্ট তুমি কি করে করলা, কিভাবে করেছো এত সুন্দর রেজাল্ট? সেই দিন সে একটা জবাব দিবে, ওই জবাবটা আজকে আমার আলোচনার মূল বিষয়। সেই দিন সেই বান্দা বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। সেই দিন সেই বান্দা বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি যখন দুনিয়ার মধ্যে ছিলাম, দুনিয়ার মধ্যে চলাফেরা যখন আমি করেছি, চলাফেরা করার সময় আমার কয়েকটা সাবজেক্ট ছিল। 1 নাম্বার ছিল নামাজ, একটা সাবজেক্ট। নামাজ আমার একটা সাবজেক্ট ছিল, 95 নম্বর পেয়েছি। কোরআন তেলাওয়াত ছিল আমার একটা সাবজেক্ট, 100 নম্বর আমি পেয়েছি। হজ করা ছিল আমার একটা সাবজেক্ট, 80 নম্বর পেয়েছি। যাকাত ছিল আমার একটা সাবজেক্ট, আমি 100 নম্বর পেয়েছি। সব মিলিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে গোল্ডেন প্লাস দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ, আমাকে আল্লাহ পাক গোল্ডেন প্লাস দিয়ে দিয়েছেন, এজন্য আজকে আমার রেজাল্ট এত ভালো হয়েছে। এজন্য সম্মানিত ভাইরা, এইভাবে করে আল্লাহ পাক আমাদের প্রত্যেকের শরীরের মধ্যে যে আমলনামাটা দিয়েছেন, আমলনামা নামক যে মেমোরি কার্ডটা দিয়েছেন, সেই মেমোরি কার্ড আমাদের ভালো করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এখানে যারা আছেন কেউ কি গ্যারান্টি দিতে পারবে আমি একদিনও দুনিয়ায় বাঁচবো না? সব দিন যে কোনো মুহূর্তে আমাদের মরা লাগবে না, মৃত্যুবরণ করা লাগবে কিনা? কেউ গ্যারান্টি দিতে পারবে আমি 1 ঘন্টা বেঁচে থাকবো? দিতে পারবে? আপনারা কেউ পারবেন? পারবেন। এজন্য প্রত্যেককে একদিন মৃত্যুবরণ করতে হবে, প্রত্যেককে একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে। যদি আপনি আয়াতটা সবসময় মনে রাখেন, 29 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে সূরা হাক্কর 20 নম্বর আয়াত, এই একটা আয়াত যদি আপনি সারা জীবন মনে রাখতে পারেন, আপনার দ্বারা কোনোদিন ঘুষ খাওয়া সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? আপনার দ্বারা কোনোদিন সুদ খাওয়া সম্ভব নয়, আপনার দ্বারা কোনোদিন নামাজ ছেড়ে দেওয়া সম্ভব নয়, যাকাত ছেড়ে দেওয়া সম্ভব নয়। একটা আয়াত আপনি মাথায় রাখেন যে আমি যখনই মরে যাব হিসাব দিতে হবে কার সামনে? জয় বলেন, কার সামনে? আল্লাহর সামনে। এক বাদশার নাম শুনেছিলাম, বাদশা আলেকজান্ডার। অনেক বড় বাদশা, অনেক বড় বাদশা, অনেক প্রতাপশালী বাদশা। এই বাদশা যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার কিছুক্ষণ মুহূর্তে সব আত্মীয় স্বজন, অনেক বড় বাদশা তিনি ছিলেন, বড় বড় বাদশাদের দিয়ে তিনি তার অসুস্থ ব্যক্তি তিনি চিকিৎসা করিয়েছেন। মৃত্যুবরণ করার কিছুদিন পূর্বে সবাইকে তিনি ডাক দিলেন, আত্মীয় স্বজন, সন্তান সন্ততি, ডাক্তার যারা আছে সবাইকে তিনি ডাক দিলেন। দিয়ে তিনি বলতেছেন, আজকে আমি তোমাদের সামনে 3টা ওসিয়ত করে যাব। কয়টা? 3টা ওসিয়ত তোমাদের সামনে করে যাব। আমি যখন মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পরে 3টা ওসিয়ত তোমরা পালন করে যাবে। 1 নম্বর ওসিয়ত, আমি মৃত্যুবরণ করার পরে আমাকে যখন তোমরা খাটিয়ায় উঠাবে, আমার শরীরের মধ্যে যখন তোমরা কাফনের কাপন পেঁচাবে, সেই সময় আমার 2টা হাত তোমরা খাটিয়ার 2 পাশে এইভাবে রেখে দিবা, যাতে সবাই আমার হাত 2টা এইভাবে দেখতে পারে। 2 নম্বর ওসিয়ত, আমি যখন মৃত্যুবরণ করব,
মৃত্যুবরণ করার পরে আমার প্রাসাদ থেকে শুরু করে নিয়ে কবর পর্যন্ত যে রাস্তাটা হবে, পুরা রাস্তায় আমার যত টাকা পয়সা আছে, স্বর্ণ আছে, রৌপ্য আছে, যা কিছু আছে সব কিছু তোমরা রাস্তার উপরে ছিটিয়ে দিবে, কবর পর্যন্ত, বাসা থেকে শুরু করে। 3 নম্বর ওসিয়ত, আমি যখন মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পরে আমার খাটিয়া অন্য কোনো ব্যক্তি ধরবে না, আমার কোনো সন্তান ধরবে না, আমার কোনো ভাই ধরবে না, আমার কোনো আত্মীয় স্বজন ধরবে না, আমার খাটিয়া ধরবে ওই সমস্ত ডাক্তারগুলি যারা আমার চিকিৎসা করেছে তারা। ওসিয়ত কয়টা? জোরে বলেন কয়টা? 3টা। আমার ভাইয়েরা, বাদশাহ আলেকজান্ডার যখন নাকি এই 3টা ওসিয়ত করে গিয়েছেন, সমস্ত আত্মীয় স্বজনগুলি সবাই অবাক হয়ে গেল, ব্যাপারটা কি? একটা মানুষ মৃত্যুবরণ করার পূর্বে এমন কঠিন ওসিয়ত কেউ করে যায় নাকি? সবাই এক বাক্যে বলল, ঠিক আছে বাদশাহ, আপনার 3টা ওসিয়ত আমরা জীবন দিয়ে মরণ দিয়ে পালন করে যাব, কোনো সমস্যা নাই, কিন্তু মৃত্যুবরণ করার পূর্বে একটা প্রশ্ন আপনাকে আমরা করে যেতে চাই। সেই প্রশ্নটা হলো, আপনার কাছে প্রশ্ন করতে চাই, এই যে 3টা ওসিয়ত আপনি করলেন, কি কারণে করলেন? কোনো কারণ তো আমরা বুঝতে পারলাম না, কি কারণে আপনি 3টা ওসিয়ত করলেন? তখন সেই বাদশা জবাব দিচ্ছে, শোনো আমার আত্মীয় স্বজনরা, শোনো, 1 নম্বর ওসিয়ত আমি করেছি, আমি যখন মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পরে আমার 2টা হাত খাটিয়ার বাইরে রেখে দেওয়া হবে। এর কারণটা হলো এই, সমস্ত দুনিয়ার মানুষদেরকে আমি এই মেসেজটা দিয়ে দিতে চাই যে দুনিয়ায় তোমরা যত কিছু অর্জন করো না কেন, যা কিছু তোমরা অর্জন করো না কেন, তোমরা যখন মৃত্যুবরণ করবে আমার মতো খালি হাতে তোমাদেরকে যেতে হবে। 2 নম্বর ওসিয়তের কারণ হলো, আমি সেই দিন বলেছিলাম আমার খাটিয়া অন্য কোনো ব্যক্তি ধরবে না, আমার খাটিয়া ধরবে ওই সমস্ত ডাক্তারগুলি, যে ডাক্তারগুলি আমার সারাটা জীবন চিকিৎসা করে গিয়েছে। এই ওসিয়ত করার কারণটা ছিল এই, সমস্ত দুনিয়ার মানুষদেরকে মেসেজ দিতে চাই, ও দুনিয়ার মানুষরা তোমরা শুনে নাও, তোমার যখন মৃত্যুর সময় চলে আসবে, আজরাইল যখন তোমার কাছে চলে আসবে, তোমার যখন আর টাইম থাকবে না, সেই সময় তুমি যত বড় ডাক্তার দেখাও না কেন, কোনো ডাক্তার তোমাকে বাঁচাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের আফসোস লাগে, আফসোস লাগে, আমাদের দেশে যখন ঘূর্ণিঝড় আসে, সেই ঘূর্ণিঝড়ের সময় অনেকে মানুষ আমরা বলে থাকি যে অমুকরা ভালো করে দায়িত্ব পালন করেছেন, যার কারণে ঘূর্ণিঝড় আমাদেরকে কিছু করতে পারে নাই, অমুক আমাদের সাথে ছিল যার কারণে করোনা আমাদেরকে কিছু করতে পারে নাই। এই ধরনের বক্তব্য দেওয়ার মতন কিছু লোক আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বাদশা বুঝিয়ে গিয়েছেন মৃত্যুর সময় যখন চলে আসবে, কোনো ডাক্তার সেই দিন তোমাকে বাঁচাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাদশা আলেকজান্ডার বলল, ও আমার দুনিয়াবাসী তোমরা শুনে নাও, আমি যে ওসিয়তটা করেছিলাম তার 3 নম্বর ওসিয়তের কারণ ছিল এই, আমি তো ওসিয়ত করেছিলাম আমি মৃত্যুবরণ করার পরে আমার বাসা থেকে শুরু করে নিয়ে কবর পর্যন্ত সব টাকা পয়সা দিয়ে ভরে দিবা। এর কারণটা হলো এই, দুনিয়ার সমস্ত মানুষদেরকে একটা মেসেজ আমি দিতে চেয়েছি, দুনিয়ার মধ্যে টাকা পয়সার জন্য তোমরা যা কিছু করো না কেন, মৃত্যুর সময় যখন চলে আসবে টাকা পয়সাও তোমার কিছু করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? টাকা পয়সাও কিছু করতে পারবে না। আমি যেমন টাকা পয়সা সব ছেড়ে চলে গিয়েছি, একদিন তোমাদেরকেও এইভাবে টাকা পয়সা রেখে আমার মতন চলে যেতে হবে। সম্মানিত ভাইরা, এই জন্য আমাদের সবাইকে মৃত্যুর চিন্তা করার দরকার আছে না নাই? আছে না নাই? ইদা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন মৃত্যুর সময় চলে আসবে 1 সেকেন্ড আগেও মৃত্যু হবে না, 1 সেকেন্ড পরেও মৃত্যু হবে না।
একদম সময় মতো মৃত্যুবরণ করিয়ে দিবেন। এজন্য এখানে যত শত শত মুসল্লি আপনারা এসেছেন, আপনাদের কাছে একটা মেসেজ আজকে দিয়ে যাব, সেটা হলো একটা আয়াত আপনারা স্মরণ রাখবেন, ইন্নী দরান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি যখন মৃত্যুবরণ করব সেই দিন আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আপনার পক্ষে কোনোদিন নামাজ ছাড়া সম্ভব নয়, আপনার পক্ষে কোনোদিন রোজা ছাড়া সম্ভব নয়, আপনার পক্ষে কোনোদিন আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কথা বলা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য সম্মানিত ভাইরা, যা কিছু বলেছি কোরআন হাদিস থেকে বলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে আপনাদের সবাইকে কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।